আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা বিষয় জানাইতে চাই। ফেসবুকের মধ্যে আমি আমার নিজের ছবি দেওয়া অনেক পোস্টই দেখি, আবার কিছু লোক আমার নামে ভুয়া একটি রিপোর্ট তৈরি কইরা ফেসবুক মিডিয়াতে ছেড়ে দিতেছে। তাদের উক্তি হচ্ছে আমি নাকি বলছি আপনারা রাশিয়াতে সেনাবাহিনীতে যোগদান করেন। এইসব কথা বলে আমি বলছি, আসলে এই সমস্ত কোনো কথা কোনো ভিডিওতে পাইবেন না। যদি পান আপনারা নিজেরা স্বয়ং আমার আনফ্রেন্ড করবেন। এটা একটা নিখুঁত প্রচারণা যে আমি কখনো করি নাই। রাশিয়ান সেনাবাহিনীতে অংশগ্রহণ করার জন্য অনেক লোক আমাকে বলে, কিন্তু তাদেরকে এক কথা উত্তর দিই, ভাই আসবেন না, এখানে আসলে মৃত্যু হবে বেশি। আমার কথাটা সত্য না মিথ্যা যারা আমার কল দিছেন তারা একমাত্র জানেন যে আমি আপনাদেরকে কি বলছি। এখানে যুদ্ধ করাটা জীবনটাকে ধ্বংস করে দেওয়া, পরিবার থেকে না পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তাই আমি কখনোই কাউকে এসব ধরনের কথা বলি নাই, বরং তাদেরকে আমি সচেতন করতাম যে ভাই আমার জীবনের মায়া নাই, তাই আমি আইছি, আপনি আইসেন না। আপনার একটা সুন্দর পরিবার আছে, সুন্দর একটা ফ্যামিলি আছে, তাদের কথা ভাবেন, তাদের কথা ভাবেন। সবসময় তাদেরকে আমি সচেতন করতাম, তাদেরকে ভালো উপদেশ দিতাম। সে গলাটা ভাঙিয়ে গেছে ঠান্ডায়, এখানে প্রচুর ঠান্ডা। তারপরও প্রিয় ভিউয়ার্সরা, আমার কথাটা যদি সত্য হয়ে থাকে, যারা আমার নামে মিথ্যা প্রচার করে সেই বিষয়টা আপনারাই ব্যবস্থা গ্রহণ করবেন। আমি শুধু আপনাদেরকে যুদ্ধ সম্পর্কে ভিডিও দেই যে আসলে যুদ্ধটা কিভাবে হচ্ছে, কি হচ্ছে এখানে, এই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেই। এটাই আমার উদ্দেশ্য। আমার এরকম উদ্দেশ্য না যে আমি এইসব ভিডিও দেখাই আপনাদেরকে রাশিয়াতে আসার জন্য নিমন্ত্রণ করব। এটা আমি কখনোই করব না, কারণ আমি চাই প্রত্যেকটা মায়ের সন্তান প্রত্যেকটা মায়ের কাছে থাকুক। বিশ্বাস করেন ভাই, আমি কখনো একটা মাত্র ব্যক্তিকে বলি নাই যে আপনারা রাশিয়ান সেনাবাহিনীতে অংশগ্রহণ করুন, বরং আমি নিষেধ করছি। আজকে আমাকে বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে মিথ্যা প্রচার করতেছে, কিন্তু কোনো প্রমাণ নাই। একদিকে তারা মিথ্যা প্রমাণ করে ভিউ নিতেছে, আর বিভিন্ন কিছু মক্কেল লোকেরা তাদেরকে গিয়ে আবার ফলো দিতেছে। সত্য খুঁজুন আপনারা। আমি যদি এখন অন্য একজন সেনাবাহিনীর নামে যদি বদনাম করি, সে তো আমার বাংলাদেশের সেনাবাহিনী, তাই না? তার বিরুদ্ধে বদনাম করা মানে তো আমার নিজের বিরুদ্ধে বদনাম করা, ঠিক কি না? এই কাজটা আমি কখনোই করতে চাই না। আমিও গর্বের সাথে সেনাবাহিনীতে অংশগ্রহণ করছি, গর্বের সাথে যুদ্ধ করতেছি, সেও করতেছে। তার সাথে আমার কোনো ঠাসাঠাসি বা অহংকার হিংসা নাই। আমাকে ভালোবাসা আপনারাই দিছেন। 5,90,000 উপরে ফলোয়ার কারা করছে? যদি আপনাদের ভালোবাসা না থাকতো। অতএব যারা আমার নামে প্রমাণ ছাড়া মিথ্যা সংবাদ প্রমাণ করে, তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন। আর প্রতারকরা এতটাই খারাপ, এই আমার এই কথাগুলো থেকে ভিডিও করে নিয়ে গিয়া তারা ছাড়বো, হ্যাঁ ছাইরা বলবো এই দেখেন সোহেলের মুখের কথা। কিন্তু আমার যে বয়সটা, বাস্তব যেই বয়সটা আপনারা শুনছেন, সেটা সাক্ষী আপনারা থাকবেন এবং এর ব্যবস্থা আপনারা নেবেন। তারপরও যদি আমি কোনো ভুল করে থাকি, আপনারা আমারে SMS করে জানাইবেন, ঠিক আছে? যখন আমি দেখব আমার মন্তব্য অর্ধেকের বেশি খারাপ, তখন আমি আমার ফেসবুকটা ডিলিট করে দেবো। আর যদি দেখি যে অর্ধেকের চাইতেও ভালো, তাহলে আমি আপনাদের ভালোবাসা নিয়ে ভিডিও করুম। এটাই হচ্ছে আমার কথা। আমরা এরকম কেন বলেন তো?
যে একজন বাঙালি উপরে উঠবে 99 জন বাঙালি তারা টাইনা ধরি? এটা কি সাংস্কৃতিক? এটা কি সভ্যতা? এটা কি এগ্রিকালচার? এটা কি আপনাদের সমাজ? এখন বলতাছি যারা কিনা আমার নামে ভিডিও বানায় তাদেরকে, ভাই তোরা মিথ্যা ভিডিও কইরা মিথ্যা প্রচারণা কইরা কতদিন থাকবি? আমি আল্লাহর সৃষ্টি একজন মানুষ, আমার নামে যদি তোরা মিথ্যা প্রচার করস তাতে কার উপকার জানস? আমার। তোরা পাপের সাগরে ডুববি আর আল্লাহ তাআলা আমার ছোটোখাটো গুণাগুলোকে মাফ করব। কেন এই কাজগুলো করবি ভাই? তোরও মরতে হইব, আমারও মরতে হইব, মিথ্যা কেন প্রচার করস? আমি তো কোনো ব্যক্তিকে এই সেনাবাহিনীতে নিয়ে আসি নাই, বা কোনো ব্যক্তিকে এখানে আসার জন্য উৎসাহ যোগাই নাই, বরং সবাইরে নিষেধ করি। আবারও বলি আপনাদেরকে, আপনারা কেউই রাশিয়ান সেনাবাহিনীতে অংশগ্রহণ করবেন না। এখানে অংশগ্রহণ করলে মারা যাবেন। যদি কোনো কোম্পানির ভিসা পান, কোম্পানিতে এসে চাকরি করুন, সেটা ভালো। আপনি নিজের ইচ্ছা চাকরি করবেন, কিন্তু কখনোই সেনাবাহিনীতে অনলাইনে আবেদন করবেন না। এটা খুবই কষ্ট, খুবই বেদনা। বেশিরভাগ লোকই মৃত্যুবরণ করে, তাই আসবেন না।